ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে ইসলামী ব্যাংকের দিলকুশার যে প্রধান কার্যালয়, সেই প্রধান কার্যালয়ের সামনেই কিন্তু রয়েছি। আপনি জানেন যে গতকালকে কিন্তু সারাদিন ইসলামী ব্যাংক যে সচেতন গ্রাহক ফোরাম, তারা কিন্তু যেই প্রধান কার্যালয় ছিল সেই প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিল এবং সকালে কিন্তু পুলিশের সাথে তাদের বেশ ধাওয়া পাল্টাতে হয়েছে এবং পুলিশ কিন্তু টিয়ার শেল বা সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে। এবং আজকেও কিন্তু সেই আমি যদি একটু দেখাতে চাই, সেই ঘটনার জের ধরেই কিন্তু ইসলামী ব্যাংকের যে গ্রাহক ফোরাম রয়েছে তারা কিন্তু এই মতিঝিল যে প্রধান কার্যালয়, সেই প্রধান কার্যালয়ের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে। আমি আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সারা দিনব্যাপী যে তাদের একটি বড় দাবি ছিল যে ইসলামী ব্যাংকের যে নতুন চেয়ারম্যান, সেই নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ এবং এমডি ওমর ফারুকের পুনর্বহাল। কিন্তু তারা কিন্তু বোর্ড সভা ঢুকতে দেয়নি চেয়ারম্যানকে, এবং চেয়ারম্যান কিন্তু প্রথম দিনে তার কর্মস্থলে যোগদান করতে পারেনি। কিন্তু সেই বোর্ড সভাটি অনলাইনে হওয়ার কথা থাকলেও তারা কিন্তু বিকেল পর্যন্ত সেগুলো করতে দেয়নি এবং তারা ইসলামী ব্যাংকের যেই প্রধান কার্যালয়ের 14 তলার যে টাওয়ার বোর্ড মিটিং রুম রয়েছে সেখানে কিন্তু তারা গিয়ে একটা আন্দোলনের মুখে সেই সভাটি পণ্ড করে দিচ্ছে। কিন্তু সন্ধ্যার পরপরই কিন্তু সেই বোর্ড সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এবং ইসলামী ব্যাংকের যেই এমডি ছিলেন ওমর ফারুক তিনি কিন্তু তার যে পদত্যাগপত্র, সেই পদত্যাগপত্র সেই বোর্ড সভায় গৃহীত হয়। এবং আজকে কিন্তু তাদের ইসলামী ব্যাংকের যে সচেতন গ্রাহক ফোরাম, তাদের অন্যতম আরও একটি দাবি যে ওমর ফারুক রয়েছে, এমডি ওমর ফারুক, তিনি কিন্তু তার যে পদত্যাগপত্র, সেই পদত্যাগপত্র যাতে গৃহীত না হয় এবং তাকে যেন তার স্বপদে আবারও পুনর্বহাল করা হয়, এটি কিন্তু তাদের একটি অন্যতম দাবি। তো আজকের যেই কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু গতকালের মতো আজকেও তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি তুলে ধরেছেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ এবং এস আলমের যেই সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির বিক্রি করে তার ঋণ সমন্বয় করার মতো বিভিন্ন দাবি দেওয়া কিন্তু তারা তুলে ধরেছেন। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আব্দুল্লাহ, ধন্যবাদ আপনাকে।